ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে আজ। কাল থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। ইসির রোডম্যাপ অনুযায়ী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে ভিন্ন ব্যালটে। এবারের নির্বাচনে এখন পর্যন্ত 2000-এরও বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় 12,77,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রতীক পাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী জিসান আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিসান, এ পর্যন্ত কতজন প্রতীক বরাদ্দ পেয়েছেন জানাবেন, সবশেষ অবস্থা কি সেখানকার? প্রার্থীদের আজকে প্রতীক বরাদ্দের কাজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 4 আসন দিয়ে শুরু হয়েছে সেই প্রতীক বরাদ্দের কাজ। এখানের যেই রিটার্নিং কর্মকর্তা রয়েছেন শরীফউদ্দিন আহমদ চৌধুরী, তার নেতৃত্বে মূলত প্রতীক বরাদ্দের কাজ চলছে। আমরা দেখেছি যে মাত্রই ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা তিনি এসেছেন, তিনি তার প্রতীক পছন্দের প্রতীক যে ফুটবল মার্কা সেটি তিনি পেয়েছেন এবং তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি তার যে পছন্দের প্রতীক সেটি তিনি পেয়েছেন, তবে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী এমনটাও জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনের যে প্রার্থী তিনি এসেছেন, তিনিও কথা বলেছেন। তিনি বিস্তর অভিযোগ করেছেন যে অন্যান্য যে প্রার্থীরা রয়েছে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, কিন্তু তাদেরকে শোকজ করা হয়নি। এনসিপির দুই প্রার্থী নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি দুজনকে শোকজ করা হয়েছে। এই নিয়ে তিনি বলছেন যে তাদেরকে যদি শোকজ করা হয় তাহলে অন্যদের কেন করা যাবে না, এমন প্রশ্ন তিনি তুলেছেন। এবং আমরা দেখেছি ঢাকা 8 আসনের প্রার্থী যিনি রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তার পক্ষ থেকেও কিন্তু এখানে এসে যে প্রতীক সেই প্রতীক কিন্তু নিয়ে গিয়েছেন। তবে এখন তাসনিম যারা এসেছেন, পরবর্তীতে আজকে এখানে তারেক রহমানের যে আসন রয়েছে সেই আসনের প্রার্থীও কিন্তু এখানে এসে তার পক্ষ থেকে এসে হয়তো বা যেই প্রতীক রয়েছে সেই প্রতীক নিবে, সেটা দুপুরের পর মূলত নেওয়া হবে। আপনাকে যদি এর আগে জানিয়ে রাখতে চাই যে আজকে মূলত প্রতীক বরাদ্দের শেষ দিন। আজকে প্রতীক বরাদ্দ হবে সকাল 9টা থেকে শুরু হয়েছে, সেটি 3টা নাগাদ শেষ হবে। আগামীকাল থেকে প্রচারণা শুরু হবে। এখান থেকে বলে দেওয়া হচ্ছে যে আগামীকাল থেকে তারা প্রচারণা শুরু করতে পারবে প্রার্থীরা। এর আগে গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। সারা দেশে 305 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন পর্যন্ত আমরা তাহলে বলতে পারি প্রায় 1900 জনেরও বেশি প্রার্থী ভোটের মাঠে লড়বেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এখানে প্রার্থীরা এসছেন, আমরা দেখেছি যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী, বিএনপি, এনসিপির প্রার্থীরা এখানে এসেছেন। তবে তারা বলছেন যে নির্বাচনের যে পরিবেশ এখন রয়েছে এই পরিবেশ নিয়ে তারা এখন পর্যন্ত সন্তুষ্ট। তারা বলছেন যে শেষ পর্যন্ত যেন নির্বাচনী পরিবেশ সুন্দর থাকে, সুষ্ঠু থাকে, এই জন্য তারা প্রত্যাশার কথা জানিয়েছেন। এবং তারা বলছেন যে যেন তেন নির্বাচন কোনো প্রার্থী চান না। তারা বলছেন অনেকদিন পরে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এমন প্রত্যাশা যেমন প্রার্থীদের রয়েছে তেমনি ভাবে রয়েছে সাধারণ মানুষ এবং ভোটারদের। তারা বলছেন যদি নির্বাচন সুষ্ঠু হয় জয়ের ব্যাপারে তারা আশাবাদী। আমরা দেখেছি ঢাকা 8 আসনের যে গণ অধিকার পরিষদ থেকে যে মেঘনা আলম, তিনিও এখানে এসেছেন। তিনি তার জয়ের ব্যাপারে যে তিনি আত্মবিশ্বাসী। তিনি বলছেন যেহেতু তিনি একজন নারী তার জন্য কিছুটা চ্যালেঞ্জ আছে, কিন্তু সে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি আগামী নির্বাচনে তিনি ঢাকা 8 আসন থেকে অনেক ভালো ফলাফলের প্রত্যাশার কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত প্রার্থীরা এসছেন, তারা তাদের পছন্দের প্রতীক নিয়ে যাচ্ছেন। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে একই প্রতীক অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা যদি তাদের যে প্রতীক রয়েছে সেক্ষেত্রে যদি দুজন মিলে একটি প্রতীক চায় তাহলে লটারির মাধ্যমে সেটা নির্ধারণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। রুবা। জিসান, আপনাকে ধন্যবাদ।